আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে হেয়ার মাস্ক তৈরি করব। তো অ্যালোভেরা নিয়েছি, ডিম নিয়েছি আর কয়েকটা কলা নিয়েছি। তো সেইগুলো আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি। নেওয়ার পরে অ্যালোভেরার জেলগুলো বের করে নিলাম। কলার অ্যালোভেরা কাটা হয়ে গেল। এবার মিক্সচারে দেব। কলার অ্যালোভেরা মিক্সচারে দিয়ে দিলাম। মিক্সচারে দিয়ে দিয়েছি। এবার মিক্সড হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এবার ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিম ফাটিয়ে নিলাম, নিয়ে ওইগুলো সব কলা অ্যালোভেরা ডিম মিক্সড করে নিচ্ছি ভালো করে। তারপর আর তেল যার যেটা ইচ্ছা, যে তেল নিজের মতো তেল দিয়ে নিলাম। তারপর চুলে লাগিয়ে নিয়েছি, পুরো গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিলাম। দেখো লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর চিকেন, আলু আর ঝোল দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করব। আম্মু দিচ্ছিল চিকেনের পিস, কিন্তু আমার জানি না কেন হঠাৎ খেতে ইচ্ছে হচ্ছিল না, তাই এক পিসই নিয়েছিলাম। নেওয়ার পর আমগুলো কার্বাইড থেকে বের করে দিয়েছে, তো ওইগুলো আমি ঘরে নিয়ে যাব। নিয়ে এসে চুপড়িতে সব রেখে দেবো, নয়তো একসঙ্গে রাখলে থেতলে যাবে, আমগুলো নরম হয়ে যাবে। ওই জন্য আমি চুপড়িতে তুলে নিলাম। দেখো সাজিয়ে সাজিয়ে রেখেছি। দুটো চুপড়িতে নিয়ে নিলাম। আমাদের বাড়ির গাছের আম। তারপর বিকালের দিকে আমার হঠাৎ আম খেতে ইচ্ছে হলো। এটা আদারমণি, তা আমি ধুয়ে নিয়েছি। দেখো ধুয়ে নিয়ে এবার আমি কাটছি। তো আমি কেটে নেব। বিকালের দিকে খুব আম খেতে ইচ্ছে হচ্ছিল, ওই জন্য কেটে নিচ্ছি। আমের কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তারপর কাটা হয়ে গেছে। কালারটা দেখো কতটা সুন্দর। তারপর আমি খাচ্ছি। এতটা মিষ্টি আম, খুব সুন্দর খেতে। খুব ভালো খেতে, আমটা মিষ্টি একদম। তারপর বিকালের পর অনেকক্ষণ বসেই ছিলাম। তারপর হঠাৎ দেখলাম আম্মু কাঁচা আম কেটে এনেছে। আমি বলেছিলাম আম্মু কাটতে, তো কাঁচা আম কেটে এনে ওটা খাওয়া দাওয়া করার পরে বিকালবেলা একটু বেরিয়েছিলাম। সন্ধ্যার দিকে একটু দরকারে বেরিয়েছিলাম। দেখো রাস্তাটা একদমই খালি ছিল। আমি আর ভাই বেরিয়েছিলাম। বেরোনোর পর তারপর ওইটা কাজটা মিটে গেছে। মিটে যাওয়ার পর মনে পড়লো যে আম্মু বলেছিল সারের দোকান থেকে সার নিতে, তো সার নিয়ে নেব।
তারপর পটাশ কিনে তারপর বাড়ি চলে আসছি। পটাশ নেওয়া হয়ে গেছে। পটাশ নেওয়া হয়ে গেছে। নেওয়া হয়ে যাওয়ার পর তারপর আসার পথে ভাইকে বললাম চল ফুচকা খাবো। তো ফুচকা দোকানে চলে আসলাম। ফুচকা আলু মাখছিল, ছোলা দিয়ে মাখছিল। তো আমি আর ভাই খেলাম এখান থেকে। ফুচকা খাওয়া দাওয়ার পর তারপর আবারও যাচ্ছে। তারপর যাচ্ছি এত সুন্দর বাতাস ছিল, খুব ভালো লাগছিল। ওয়েদারটা বেশ ভালো ছিল। তারপর আবার আমুল কুল নিয়ে নিলাম দোকান থেকে। ভাই নিয়ে নিল আমুল কুল। খুব ভালো লাগে এটা খেতে। তারপর মেহেন্দি আসলে নিতে এসেছিলাম, তো সেই পথে আমুল কুলটাও নিয়ে নিলাম। মেহেন্দিও কেনা হয়ে গেল। তারপর বাড়িতে এসে আমি মেহেন্দি পরছি। কিছুটা হয়েও গেছে মেহেন্দি পরা, দেখো। তো আমি মেহেন্দি পরছি, কিছুটা ডিজাইন করে নিয়েছি। তো মেহেন্দি দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে। পুরোটাই পড়া হয়ে গেছে। অল্প করেই পড়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিল আর ভাল লাগছিল না পুরো হাতটা পড়তে। ওই জন্য একদম সিম্পলের মধ্যেই রেখেছি মেহেন্দিটা। তারপর বোন এসেছিল, বলছিল মেহেন্দি পরিয়ে দেওয়ার জন্য। একদম সিম্পলভাবে, বেশিও ভরাট পছন্দ করে না, তাই ওকেও পরিয়ে দিলাম একদম সিম্পলভাবে। ওর ডিজাইনটাও কেমন হয়েছে বলবে অবশ্যই। অবশ্যই কমেন্ট করে জানাবে কার মেহেন্দিটা বেশি সুন্দর হয়েছে। দুটোই, আমি আমারটা পরেছি, ওরটাও পরিয়ে দিলাম, আমার বোনকেও পরিয়ে দিলাম। দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার ভিডিও